নির্বাচন, আর নির্বাচনের আগে বেশ কিছু উন্নয়নমূলক কাজেও কিন্তু হাত দেওয়া হয়েছে। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ি রথখোলা স্পোর্টিং ক্লাবের সামনে, এবং এখানে এই মুহূর্তে কাজ হচ্ছে ম্যাস্টিক রোড তৈরি, এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেই কাজ চলছে। কিন্তু এলাকাবাসীর অভিযোগ যে এই কাজ যেটা চলছে সেটা নিম্নমানের হচ্ছে, এবং তাদের এই অভিযোগ তারা জানাবেন, এবং তারা এটা চাইছেন প্রশাসনের কাছে এই অভিযোগ পৌঁছাক, এবং তাদের এখানে তাদের এই এলাকায় যে রাস্তাটি তৈরি হচ্ছে সেই রাস্তাটি যেন নিম্নমানের কাজ না হয়ে যেন একদম সঠিকভাবে তাদের কাজ করা হয়। তবে আমরা এলাকাবাসীর কাছে যাওয়ার আগে যারা এই কাজটা করছে তাদের একবার একটুখানি আমরা জিজ্ঞাসা করি, দেখি তারা কি বলছেন। ভাই কি নাম? মিলন। এটা কতদিনে করছো কাজ? কতদিন করে করছো? এক একটা রাস্তা করতে কতদিন লাগছে? এই রাস্তাটা 4-5 দিন। 4-5 দিন লাগছে। এই যে ম্যাস্টিক যেটা দিচ্ছ এটা 4-5 দিন হয়ে যাচ্ছে পুরোটা রোড? পুরোটা রোড না, তাহলে ওই মাথা থেকে এখান থেকে 5 দিন লাগছে। আচ্ছা, 5 দিন লাগছে। তো এটাতে কি অর্ডার আছে? এই যে যেগুলো দিচ্ছ, এই পাথরগুলো যে বসাচ্ছ, এটাতে তোমার কি অর্ডার আছে? তোমাকে কিভাবে কাজটা করার কথা বলা আছে? 1 ইঞ্চি লাগাতে মাল। 1 ইঞ্চি করে মাল লাগানোর কথা বলা আছে। তো তোমরা এখানে 1 ইঞ্চি করে লাগাচ্ছ? পাথরটা 2 ইঞ্চি, তো 1 ইঞ্চি ডুববে আর 1 ইঞ্চি উপরে থাকবে। 1 ইঞ্চি উপরে থাকবে, এইভাবে লাগাচ্ছ। ধন্যবাদ তোমাকে। তো আমরা এলাকাবাসীর কাছেও যাব, এবং তাদের যে ওঠানো অভিযোগ বা তারা যে অভিযোগটা করছেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা কেন এমন অভিযোগ করছেন সেটা আমরা কিন্তু তাদের কাছ থেকে অবশ্যই জেনে নেব। আপনারা যে অভিযোগটা করেছেন কেন, মানে কি কেন আপনাদের মনে হচ্ছে যে এই রাস্তাটি নিম্নমানের তৈরি হচ্ছে? আমরা যতটুকুন বুঝি, সাধারণ বুদ্ধিতে যতটুকুন বুঝি, ম্যাস্টিক রোড যেরকম হওয়া উচিত, ম্যাস্টিক রোডের উপরে দেখেন এই যে চিপগুলো যে লাগানো আছে, এটা মানে চিপটা ঢুকতে হবে, তো এটা কিন্তু ঢুকছে না। চিপটা ঢুকছে, তার মানে কি এটা থিকনেসটা অবশ্যই কম আছে। সেই থিকনেসটা কতটা দরকার, কতটা শিডিউল আছে, ওটা আমরা জানতে চাই। আচ্ছা আচ্ছা, মানে আপনারা যেটা দেখছেন এই রাস্তাটা কতদিন হলো তৈরি হয়েছে? যেটা দেখা যাচ্ছে ওটা এখন হচ্ছে 2 দিন হলো। 2 দিন মাত্র। তো এটা উঠে যাচ্ছে একদম, এই উঠে যাচ্ছে। আপনি কালকে যেটা করেছে, আপনি চলুন দেখুন, এই যে কালকে বিকালে যেটা বলছে, আমি আমার সহযোগী প্রসাদকে একবার বলবো যে আমরা যদি একটুখানি ক্লোজলি দেখাতে পারি যে এই রাস্তাটা যেটা বলছে যে 2 দিন আগে এটি হয়েছে, কিন্তু এই পাথর অর্থাৎ ম্যাস্টিকের জন্য যেই পাথর, ছোট্ট ছোট্ট যে দানা পাথরগুলোকে লাগাতে হয়, যেটা একটু আগে যারা কাজ করছে তাদের কাছ থেকে আমি জিজ্ঞাসা করলাম, তিনি যেটা বললেন যে 1 ইঞ্চি ভেতরে থাকবে এবং 1 ইঞ্চি বাইরে থাকবে, তাকে অর্ডার দেওয়া আছে এবং সেই অনুযায়ী সে করছেন। কিন্তু এলাকাবাসীরা যেটা আমাদেরকে বলছেন, দেখি কি বলছেন, বলুন। দেখুন, কালকে বিকেলবেলা করেছে কাজ। আচ্ছা, এই দেখুন 60% উঠে গেছে। 60%। ইনাদেরকে আমি 3-4 দিন যাবত বলছি আপনাদের কাজের শিডিউলটা কি আমরা জানি না। আমরা যতটুকু জানি 1 ইঞ্চি থিকনেস থাকা উচিত। 1/2 ইঞ্চির উপরে কোথাও হয়নি থিকনেস। 3-4 দিন যাবত রিকোয়েস্ট করছে, কোনো কিছু শুনছে না, আমাদের কিন্তু পাত্তাই দিচ্ছে না। বাধ্য হয়ে আপনাদেরকে ডাকতে বাধ্য হয়েছি। আপনারা দেখুন নিচে 1/2 ইঞ্চিও থিকনেস নেই, এবং 24 ঘন্টা হয়নি। 24 ঘন্টা হয়নি, তার 60% এই দেখুন পাথর উঠে গেছে। তা আমরা চাচ্ছি এটা ভালোভাবে তদন্ত। আপনার নাম দাদা? সুভাষ ভওয়াল। দাদা, আপনি আর কি বলবেন, কি বলতে চান? যে আপনারা কি এলাকার কোঅর্ডিনেটরের সঙ্গে কথা বলেছেন এই বিষয়ে? না, এই বিষয়ে আমরা কথা বলিনি, কারণ আমরা যতটা শুনেছি এটা এসডিডি এর থেকে কাজটা হচ্ছে। আচ্ছা, তো কোঅর্ডিনেটরকে আমরা জানিয়েছি, হ্যাঁ। তোরা বললো যে না, এটা তো আমাদের ডিপার্টমেন্টে পড়ছে না, তাই আমরা এটা কিছু বলতে পারবো না। আচ্ছা, তো আপনারা এখন কি চাইছেন? আপনাদের মানে বক্তব্য কি যে যারা এটা কাজ করছেন সেই কাজটা বন্ধ রাখবে বা এমন কিছু আপনারা চাইছেন এখন? হ্যাঁ, যদি কাজটা যে শিডিউল আছে শিডিউল মেনে যদি হতো তাহলে পরে আমাদের কোনো কিছু বলার ছিল না। যেহেতু শিডিউল মেনে হচ্ছে না, তাহলে তো আমাদের যেটা পুরনো রাস্তা ছিল, ভাঙাচোরা রাস্তা দিয়ে আমরা চলাফেরা করছিলাম, ওটাই ভালো ছিল। এটা করার মানে কি, এটা 2 দিন পরে আবার ভেঙে যাবে, তাহলে পরে এটা মানে করার কি মানে? আমরা যেটা জানি, এই ব্যবস্থিত যে রাস্তাগুলো হচ্ছে তার একটা টাইম থাকে, 10 বছর কি 5 বছর, এর মধ্যে কোনো আর রিপেয়ারিং হবে না। তাহলে এটা যদি 1 বছর করে নষ্ট হয়ে যায়, তা আমরা তো সাফারিং হবো আমরাই, কারণ এটা আমাদেরকে 10 বছর আগে হাত দিবে না। তো সেই জন্য আমরা চাচ্ছি কাজটা যাতে সুস্থ, মানে যেটা
সেই মানের মতো কাজটা হয়, এটাই আমাদের দাবি। এটাই দাবি। তো প্রচুর আরো অন্যান্য এলাকাবাসীরাও কিন্তু রয়েছেন, তারাও এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের যেটা অভিযোগ যে এই রাস্তাটি গত দুদিন আগেই রাস্তাটি তৈরি হয়েছে এবং এই রাস্তার যে দানা যেগুলো বসানো হয়েছে সেই দানাগুলো কিন্তু একেবারেই উঠে যাচ্ছে। এটা গত দুদিনের এটা উঠেছে এবং গত 24 ঘন্টায় ওই রাস্তাটির থেকেও কিন্তু উঠে যাচ্ছে। তো এলাকাবাসীরা যেটা চাইছেন যে শিডিউল রয়েছে সেই শিডিউল মোতাবেক তৈরি হোক তাদের রাস্তা, কারণ নিম্নমানের কাজ করে যদি পুনরায় আবারও সেটি খারাপ হয়ে যায় তবে সেই তিমিরেই কিন্তু চলে গেল তাদের রাস্তার হাল। হ্যাঁ, কি বলবেন? আপনার এখানে এখন আপাতত কাজ হচ্ছে, কাজটা বন্ধ করার ব্যবস্থা করুন, যে দেখুন, তারপরে আসুক কি হয় দেখবো। আপনার কাজটা বন্ধ করুন। এখন আপনারা কি করবেন? আপনারা তো মিডিয়াকে বললেন, কিন্তু এইবার আপনারা কি করবেন? আপনাদের কি পদক্ষেপ থাকবে? আমাদের পদক্ষেপ দেখুন, কাজ কিভাবে হবে সেটা যে ইঞ্জিনিয়ার আছে সে আসুক, কাজ দেখুক, যদি বলে থাকে যে না কাজ হয়েছে আমাদেরকে দেখাক যে তার এই শিডিউল মতো কাজ হচ্ছে, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আর যদি শিডিউল মতো কাজ না হয়ে থাকে কাজটা স্টার্ট করুন এবং কাজটা সে রিপিট করে আবার করুন। ধন্যবাদ আপনাকে। আমরা চেষ্টা করব এই কাজটি যারা করছেন, অর্থাৎ যেই ঠিকাদারের নিয়ন্ত্রণে বা তাদের দায়িত্বে এই কাজটি হচ্ছে তার সঙ্গেও যোগাযোগ করার। যদিও আমরা এখান থেকে যেটা শুনেছি অফ ক্যামেরা, যে যিনি এই কাজটি করছেন তিনি সবসময় আসছেন না, তিনি আরেকজনকে দায়িত্ব দিয়েছেন এই কাজটি করার, তিনি দেখছিলেন। আমরা তাকে চেষ্টাও করেছিলাম তার বক্তব্য নেওয়ার, কিন্তু তিনি অন ক্যামেরা কিছু বলতে রাজি হননি। তো আমরা চেষ্টা করব অবশ্যই যারা এই কাজটির সঙ্গে যুক্ত রয়েছেন, যারা দেখছেন, যাদের দায়িত্বে রয়েছে, তারা কি বলছেন তাদের এই কাজটি সম্পর্কে। তো এলাকাবাসীরা এখন এই মুহূর্তে রয়েছেন এবং যারা কাজগুলো করছেন কর্মচারীরা তাদের সঙ্গে কিছু কথা বলে নিচ্ছেন। দেখি তারা কি বলছেন, তাদের কি বক্তব্য রয়েছে। অনেক বলা হচ্ছে আপনারা কিছু বলতে চান? হ্যাঁ, বলতে চাই আমাদের প্রচন্ড অসুবিধা হচ্ছে। এই কালো কালো ধোঁয়াগুলো, আমার যেহেতু ওপেন ঘর, ওপেন বাড়ি, আমার সমস্ত ধোঁয়া ঘরে যাচ্ছে। মাস্ক পরে কতক্ষণ থাকা যায়? হ্যাঁ, 5টার থেকে শুরু হয় একদম 8টা অবধি। আমরা প্রচুর কমপ্লেন করেছি, আমাদের শোনেনি। হ্যাঁ, ওনাদের তো বাচ্চা ছোট, আমারও ছোট বাচ্চা। আমার চোখের অবস্থা দেখুন, চোখের লাল লাল হয়ে গেছে এই সমস্ত ধোঁয়ার জন্য। আমরা অনেক কমপ্লেন করেছি, কিছুতে শুনছে না। এত বড় মাঠ পড়ে আছে, মাঠে নিয়ে যা, এরকম এইটুকু ডিস্টেন্সে কেউ করে? এইটুকু ডিস্টেন্সে কেউ করে কাজ? এটা তো ওনাদের বোঝা উচিত ছিল। আরো একটি অভিযোগ কিন্তু আসছে যে তারা এখানে পুরো এই ম্যাস্টিক রোডের জন্য যা যা সামগ্রী তাদের লাগবে সেটা তারা এখানে করছেন এবং সত্যি আমি দেখবো, সহযোগী প্রসাদকে বলবো একবার দেখাতে যে এখানে যে কিন্তু রীতিমতো ধোঁয়া উঠছে এবং এটা কন্টিনিউ এই গরম ধোঁয়া এখানে উঠছে এবং আশেপাশে যারা এলাকাবাসীরা রয়েছেন তাদের কিন্তু প্রচন্ড অসুবিধা হচ্ছে। আমাদেরকে কিন্তু তারা এমনটাই জানালেন অন ক্যামেরা এবং তারা চাইছেন যে মাঠ ওখানে রয়েছে, খোলা মাঠ, তাদের কাছে যেন সেখানে গিয়ে যেন এই কাজটি হয়। সবাইকে বলেন ওরা যেন কাজ বন্ধ করে আপনাদের এখানে চলে আসে, কাজটা করতে না, ঠিক আছে? পাড়ার থেকে কমপ্লেন হচ্ছে কাজ ঠিক হচ্ছে না, আপনি বন্ধ করেন। আপনার উপরে নিয়ে লাগবে দিচ্ছে না। আচ্ছা, আপনি কি দাদা আপনি কি ঠিকাদার সংস্থার অধীনে কাজ করছেন? হ্যাঁ, আমার আচ্ছা, লেবারদের হেড আপনি রয়েছেন, কি নাম আপনার? মোহাম্মদ আব্দুল। আপনার কাছে কি ইনস্ট্রাকশন রয়েছে, কিভাবে কাজ করার ইনস্ট্রাকশন রয়েছে? এই যে এখানে একটা অভিযোগ আসছে পাথরগুলো উঠে যাচ্ছে, সেটা নিয়ে কি ওয়াটার যেভাবে বলবো সেভাবে করবো। অর্ডার কি আছে? 25 mm কি ভেতরে থাকবে না বাইরে থাকবে? আমার লাগাইতে হবে। 25 mm লাগাতে হবে। বাইরে কতটা থাকবে, ভেতরে কতটা থাকবে? 5 mm উপরে থাকবে। 5 mm উপরে থাকবে। 5 mm উপরে থাকবে। আর ভেতরে কতটা থাকবে? ভাই আগে 3-4 পাতা থাকলে বেশিটা ঢুকবে, আর 3 পোয়া ঢুকবে আর অল্প উপরেও থাকবে। সেটা তো এখন তো ওপরে থাকছে, মানে 3 পোয়া ওপরে থাকছে, 1 পোয়া নিচে থাকছে। 5 mm উপরে থাকবে। সেটা তো এখন 5 mm নিচে যাচ্ছে, 20 mm ওপরে থাকছে। আপনাদের কাজটা টোটালি উল্টে যাচ্ছে। হয়ে গেছে না, উল্টো তো উল্টে হয়ে গেল না। কেন মাল্লা বার করে দাও? এটাই ইনস্ট্রাকশন দিয়েছে আপনাকে? এটাই দেওয়া আছে ইনস্ট্রাকশন নাকি আপনাদের কোথাও ভুল হচ্ছে? না, আমাদের তো ভুল হয়েছে। 25 mm কি থিকনেস হচ্ছে রাস্তা? মাপতে পারবেন তো? যখন
কোয়াটা যেভাবে বলবো সেভাবে করবো। এই বলছে হচ্ছে না। তুমি বলতেছো 24 mm হওয়ার কথা না? 25 হওয়ার কথা। কত অ্যাকচুয়ালি বলো কত mm হয়েছে ওটার সঙ্গে? এখন না, আমরা তো নাফি নেই না এখন। আরে তোমরা তো কাজ করতেছো। তোমরা যে মাপে দিতে ওটা 1 ইঞ্চি ওটা 20 mm আছে। মাপে দেখেন। 20 mm। হ্যাঁ 20 mm আছে। হ্যাঁ 20। 20 ওটা 20 তার থেকে বেশি করতেছো। 20 হ্যাঁ, mm তুমি তাও দেখাতে পারবে তো? 20 mm দেখা দাও, 25 mm জায়গায় তাহলে চুরি হচ্ছে 5 25 mm। mm দেখাতে পারবো না। তাহলে 25 mm কথা হচ্ছে, তাহলে কেন 5 mm চুরি হচ্ছে? আরে 20 কোয়াটার এখন যেভাবে বলবো সেভাবে না আমরা করবো। আচ্ছা, এটাই। আমাদের তো বাড়ি থেকে মাল নিয়ে আসি, কারো করবো না। আচ্ছা, ঠিক আছে তুমি বাবা 20 mm দেখাও তো 60 বাদ দিয়ে 60টা বাদ দিয়ে মাঝখানে দেখাও 20 mm চলো 20 mm দেখা যাবে। আপনি একটা কাজ করেন, আপনার যে ঠিকাদার রয়েছে সেই ঠিকাদারকে ফোন করে বলুন এখানে আসতে। ঠিকাদারকে ফোন করে এখানে বলুন আসতে। ঠিকাদারের নাম্বারটা রয়েছে? বাবা ওটা চলে গেল না, শুনো হ্যাঁ, কে চলে গেল? ঠিকাদারের পিছনে গেলে না, ও চলে গেল। ও চলে গেল না, আমি বলছি ওই তো ঠিকাদার। ও ঠিকাদার, ও হ্যাঁ। বললেও ঠিকাদার নয়, ওই ঠিকাদার। ও ঠিকাদার। আরো একটি বিষয় আমরা এখানে দেখছি, একটু আগে আমরা যার কাছে গেছিলাম উনি বললেন ঠিকাদারকে ডেকে আনছেন অফ ক্যামেরা, কিন্তু এখন এনারা বলছেন যে উনি ঠিকাদার ছিলেন কিন্তু উনি কিন্তু আমাদের সাথে কথা বলতে চাননি। এবং এই মুহূর্তে এলাকাবাসীরা চাইছেন এই কাজ পুরোপুরি বন্ধ হয়ে যাক এবং যতক্ষণ না পর্যন্ত সঠিকভাবে সঠিক মানে এই কাজ হচ্ছে ততক্ষণ তারা কিন্তু এই কাজ করতে দেবেন না, এমনটাই কিন্তু জানালেন। ডিপার্টমেন্টের লোক এসে আমাদেরকে কাজ বুঝিয়ে দিবে যে আমাদের শিডিউলে এ আছে, আমাদেরকে মেপে দেখিয়ে দিবে যে এখানে এই কাজ হয়েছে, যেটা শিডিউলে আছে ওটা হয়েছে। ব্যাস। উনি তো বলছে যে আমার কাজ না, না, সে তো আছে। এবার ডিপার্টমেন্ট আসুক, ডিপার্টমেন্ট তো বিল তো পাস করবে ডিপার্টমেন্ট এসে আমাদেরকে বুঝিয়ে দিক। পাবলিকের তো বোঝার ব্যাপার আছে, পাবলিক শিডিউল দেখতে পারে। গভর্নমেন্টের কাজ পাবলিকের জন্য করছে, পাবলিক শিডিউল দেখতে পারে। পাবলিকের শিডিউল দেখাবে কি ওদের শিডিউলে কি আছে, কতটুকু কি মাপ আছে, আমাদের দেখিয়ে দেবে ইঞ্জিনিয়ার এসে। হ্যাঁ এক্সাক্ট এই কাজ হচ্ছে, আমরা বুঝে যাবো। আমরাও অল্প কিছু জানি ইঞ্জিনিয়ারিং। কিছু তো ভুল হয়েছে, ওই জন্য তো পালিয়ে গেল না, কিছু তো একটা ব্যাপার আছে। অবশ্যই আমরাও ক্যামেরার সঙ্গে কন্ট্রাক্টর দাঁড়িয়ে আছে, ওই যে দূরে কন্ট্রাক্টর দাঁড়িয়ে খেয়াল করছে, ওই যে দেখছে। আমরা অফ ক্যামেরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম এলাকাবাসীরা যাদেরকে বলেছেন যে তিনি এখানকার ঠিকাদার, কিন্তু তিনি নিজেকে ঠিকাদার না বলে বলেছেন তিনি এই কাজটি তদারকি করছেন, যার জন্য তার সাথে আমরা কিন্তু অন ক্যামেরা কোনো কথা বা তার বক্তব্য আমরা নিতে পারিনি। তো আবারও বলছি, আমি সৌমি, ক্যামেরা পার্সন প্রসাদের সঙ্গে ছিলাম রথখোলা স্পোর্টিং ক্লাবের সামনে থেকে। এখানে একটি নিম্নমানের কাজের অভিযোগ উঠছে, রাস্তা তৈরির ক্ষেত্রে ম্যাস্টিক রোড তৈরি হচ্ছে কিন্তু সে ম্যাস্টিক রোড সঠিক নিয়মে হচ্ছে না, সঠিক মানে হচ্ছে না, এমনটাই এলাকাবাসীরা জানালেন। অবশ্যই এই সম্পর্কিত আরো তথ্য নিতে আমাদের সঙ্গেই থাকুন, চোখ রাখুন খবর সময় বাংলায়। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে এসজেডি এর ভাইস চেয়ারম্যান নান্টু পালের সঙ্গে রয়েছি। এলাকাবাসীর যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তার কি বক্তব্য রয়েছে আমরা শুনে নেব। আপনি কি বলবেন যে রথখোলা স্পোর্টিং ক্লাবের সামনে একটা রাস্তা ম্যাস্টিক হচ্ছে এবং এলাকাবাসীর অভিযোগ যে সেই ম্যাস্টিক রোডটা নিম্নমানের কাজ হচ্ছে, তো আপনি এই ব্যাপারে কি বলবেন? দেখুন, আপনার মাধ্যমে এটাই শুনলাম, আমি ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলবো এবং এটা শিডিউল কি আছে দেখব। আমার জানা নেই কন্ট্রাক্টর কে আছে। তো অ্যাকচুয়ালি এখন অনেকগুলো কাজ আমাদের এজেডি থেকে শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ডে একসঙ্গে কাজ শুরু হয়েছে। অনেক দিন করোনা মহামারীর জন্য কাজ বন্ধ ছিল, ফলে শিলিগুড়িতে আমরা প্রায় সব ওয়ার্ডেই এজেডি থেকে অর্থ বরাদ্দ করেছি এবং রাস্তাঘাট, নালা, আলোর ব্যবস্থা আমরা করছি এবং সেই কাজগুলো এখন একসঙ্গে অনেক জায়গায় কাজ হচ্ছে এবং আমাদের নজরেও আনা হয়নি কোথায় কী কাজ হচ্ছে। আপনি বলার পরেই আমরা এটা নিয়ে ইঞ্জিনিয়ারদের সঙ্গে বসে কাজটার গুণমান কী, তার শিডিউল কী দেখা হবে এবং ইঞ্জিনিয়াররা দেখবেন। ইঞ্জিনিয়ার দেখার কথা, তারা কেন দেখছেন সেটাও আমি কথা বলবো, তবে যাতে ঠিক মতো কাজ হয় সেটা আমাদের দেখার দায়িত্ব। শিডিউল দেখেই